রাজধানী ঢাকায় তীব্র বৃষ্টি এবং একই সাথে বাতাস বইছে। মূলত সারাদিন আকাশ মেঘে ঢাকা ছিল। বিকেল নাগাদ আমরা দেখেছি আগারগাঁও অঞ্চলে বৃষ্টি পড়েছে, তবে কিছুক্ষণ আগে তীব্র বাতাসের সাথে সাথে এখানে বৃষ্টি পড়ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি, নাজমুল ইসলাম। সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সন্ধ্যা বিকাল নাগাদ রাজধানীর কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং বজ্র সহ সেই বৃষ্টি হতে পারে। কিছুক্ষণ আগে যেই বৃষ্টিটি শুরু হয় এটি বাতাসের পাশাপাশি এখানে বৃষ্টি পড়ছে। মূলত তীব্র ঝড়ের পূর্বে যেরকম বাতাস লক্ষ্য করা যায় বৃষ্টির সাথে, সেরকমই বাতাস বইছে। রাজধানীতে বৃষ্টি বিকাল নাগাদ শুরু হয় কিছু কিছু অঞ্চলে, তবে এখন বৃষ্টির সাথে সাথে এখানে বাতাস বইছে। সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে রাজধানী সহ দেশের 4টি অঞ্চলে বৃষ্টি হতে পারে। মূলত ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং আগামীকাল এই বৃষ্টির প্রখরতা আরও কয়েকটি অঞ্চলে বৃদ্ধি পাবে। তবে আপনাদের যদি জানিয়ে রাখি, আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিল এবং আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছিল। বিকেল নাগাদ কিছু সময় বৃষ্টি হলেও সূর্য দেখা গিয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই দিকে আজ ঢাকা সহ দেশের 4 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিলেন আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আগারগাঁও অঞ্চলে এবং আগারগাঁও অঞ্চলে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিকেল নাগাদ বৃষ্টি হয় এবং এখন আবার বৃষ্টি পড়ছে। বৃষ্টির সাথে সাথে এখানে বাতাস বইছে। আজ সকালে প্রকাশিত 72 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনার বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শঙ্কা হতে পারে। এই সময়ে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল অর্থাৎ রবিবার বৃষ্টিপাতের আওতাভুক্ত অঞ্চল বাড়তে পারে। এই দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এইদিকে ঢাকার পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 85%। আজ সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এই মুহূর্তে আগারগাঁও থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি পড়ছে, একই সাথে বৃষ্টির পাশাপাশি এখানে বাতাস বইছে। মূলত তীব্র বাতাস লক্ষ্য করা যাচ্ছে এবং এই বাতাসে আসলে যানবাহন চলছে। তবে যেগুলো যানবাহনের ঢাকা রয়েছে অর্থাৎ বাস এবং একই সাথে এখানে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। তবে সাধারণ যেই বাইক বা অটোরিকশা রয়েছে, রিক্সা রয়েছে, সেগুলো দিয়ে যারা যাতায়াত করছেন তারা
ভিজে যাচ্ছেন। মূলত বৃষ্টির তীব্রতা বাড়ছে এবং এই বৃষ্টির সাথে সাথে বাতাসে যেই তীব্রতা সেটিও বেড়ে চলছে। কিছুক্ষণ আগে আসলে এই বাতাসের সাথে বৃষ্টি শুরু হয় রাজধানীতে। তবে আপনাদের জানিয়ে রাখি, আজ সকালে আবহাওয়া পূর্বাভাস থেকে জানানো হয়েছে রাজধানীর বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে এবং বর্জ্য বৃষ্টি হতে পারে। আপনারা দেখছেন এখানে তীব্র বাতাস রয়েছে। যে প্রিয় দর্শক, আগারগাঁও থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম। সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে রাজধানীর বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম যে বিকেলে আগারগাঁও অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। একই সাথে কিছুক্ষণ আগে বাতাসের সাথে বৃষ্টির যেই শুরুটি সেটি আমরা দেখেছি, যেটি ঝড়ের পূর্বে আসলেই লক্ষ্য করা যায়। আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিল, তবে বিকেলে বৃষ্টি পড়ার পরে আমরা কিছুক্ষণ লক্ষ্য করেছি যে আকাশে সূর্য দেখা গিয়েছে, অর্থাৎ মাটিতে সূর্যের আলো পড়েছে। তার পরপরই আবার আকাশে মেঘ ধেয়ে আসেন এবং কিছুক্ষণ আগে বৃষ্টির সাথে সাথে এখানে তীব্র বাতাস বইছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আজ রাজধানী সহ বাংলাদেশের 4টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা। এরই মধ্যে ঢাকায় বৃষ্টিপাত আমরা ইতিমধ্যে বিকেলের দিকে লক্ষ্য করেছি এবং এখন কিছুক্ষণ আগে যে বৃষ্টিপাতটি শুরু হয় এখানে তীব্র বাতাস এবং বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামীকাল এই বৃষ্টিপাতের অঞ্চল আরও বাড়তে পারে, সেটিও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে এবং যানবাহনের চলাচলও আসলেই অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অঞ্চলে বৃষ্টি পড়ছে কিনা, সেটিও জানাতে পারেন। তীব্র বৃষ্টিপাত হচ্ছে, সারাদিন আকাশ মেঘলা ছিল, মেঘে ঢাকা ছিল। তবে বিকেল নাগাদ বৃষ্টি হওয়ার পরে কিছুটা আলো দেখা গিয়েছে, অর্থাৎ সূর্যের আলো এসে পড়েছিল। সন্ধ্যার পরপরই আকাশে মেঘ ধেয়ে আসে এবং কিছুক্ষণ আগে বৃষ্টি পড়া শুরু হয়। এই বৃষ্টির সাথে সাথে শুরু হয় ঝড়ো বাতাস। এই বাতাসের পাশাপাশি আমরা দেখছি এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তীব্র বাতাস বইছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে এবং তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, এমনটি পূর্বাভাস করছেন আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অধিদপ্তর গিয়ে জানা গিয়েছে যে দেশের তাপমাত্রা যেমন রয়েছে গতকালকেও এমনই থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল হয়তো আরও কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে আজ রাজধানী সহ দেশের 4টি অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা করেছিলেন আবহাওয়া অধিদপ্তর। তার মধ্যে ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হয়েছে। তার পাশাপাশি আকাশ মেঘে ঢাকা ছিল সারাদিন এবং সন্ধ্যা নাগাদ যে বৃষ্টিপাতটি শুরু হয় আপনারা যেটি দেখছেন, এই বৃষ্টিপাতের মধ্যে আমরা দেখছি বাতাস বইছে, একই সাথে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে। তবে বিকেল নাগাদ যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টি হওয়ার পরেই আমরা দেখেছি যে আকাশের সূর্য দেখা গিয়েছে এবং আলো মাটিতে এসে পড়েছিল। তবে সন্ধ্যা নাগাদ আবারও আকাশ মেঘলা হয়ে যায় এবং মেঘলা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আগে বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টির সাথে সাথে আমরা দেখছি যে এখানে বাতাস বইছে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগামীকাল
এই বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কয়েকটি অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই দিকে ঢাকা সহ দেশের 4 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিলেন আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আজ শনিবার সকালে প্রকাশিত 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রবিবার বৃষ্টিপাতের আওতাভুক্ত অঞ্চল বাড়তে পারে। এই দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদিন পরদিন সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে ভোর রাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এইদিকে ঢাকার পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আজ, এমনটি সকালে আশঙ্কা করেছিলেন আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 85%। আজ সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সীতাকুণ্ডে 33.0 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।